আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আমি আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। আজকের টিউটোরিয়ালটি বলা যায় যে কোনো একটি টিউটোরিয়াল না, এটি একটি, আমি মনে করি যে এটি অনেকের জন্যই একটি সুপার সুপার একটি টিপস। তো এই টিপসটি আপনারা হয়তোবা অনেকদিন ধরে খুঁজছেন, বা আপনারা হয়তোবা এরকম অনেক সমস্যায় পড়েছেন, যে এরকম সমস্যায় আমিও পড়েছি, যে আহ, অনেকদিন ধরে এরকম আপনাদের হয়তোবা ইচ্ছে থাকতে পারে যে যদি এরকম কিছু থাকতো তাহলে হয়তোবা আমাদের যে ডিজাইনগুলো হয়তোবা আমরা আরো সুন্দর করতে পারতাম। তো আমি আসলে কিসের কথা বলছি আপনারা হয়তো কিছুটা বুঝতেও পারেন, নাও বুঝতে পারেন। তো আমি বলে দিচ্ছি। ধরেন আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করি, বা অনেক সময় যে কোনো ধরনের ডিজাইন আমরা করি। ধরেন আমি যদি টি শার্ট ডিজাইনই করি, তখনও দেখা যায় যে আমাদের কি হয়, অনেক সময় আমরা অনেক ভেক্টর, বা অনেক সময় আমরা যে আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে অনেক এলিমেন্টস, যেমন আমরা বার্গার ডিজাইন, তারপর আছে আপনার বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট ডিজাইন, এগুলোর ক্ষেত্রে আমরা খুঁজে পাই না যে আমরা আমাদের ডিজাইনের মধ্যে কি ইউজ করতে পারি। বা আমরা অনেক সময় দেখা যায় যে আমরা যদি কোনো পিএনজি সার্চ বা রিসার্চ, যে বিষয়টা রিসার্চ করতে গেলে আমরা আসলে কোনো কিওয়ার্ড খুঁজে পাই না, যেটা কিনা আমরা ইউজ করে আমাদের আহ, আমাদের যে রিসোর্সগুলো দরকার ওইগুলো আমরা কালেক্ট করতে পারি। তো ওই কিওয়ার্ডগুলো কিভাবে আমরা খুঁজে পেতে পারি, এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে বলবো। তো চলুন আমাদের সাথে। ধরেন আমরা একটি টি শার্ট ডিজাইন করব। তো টি শার্ট ডিজাইনটি ধরেন আমরা করতে পারি গেমিং নিয়ে, বা যারা হাইকিং পছন্দ করে হাইকিং নিয়ে করতে পারেন, ট্রাভেলিং নিয়ে করতে পারেন, সামার নিয়ে করতে পারেন, তারপর আছে কি আপনাদের ক্যাম্পেইন নিয়ে করতে পারেন। এছাড়া আরো বিভিন্ন ধরনের টি শার্ট ডিজাইন নিশেষ তো আমরা নাম হয়তো বা জেনে থাকবো। যদি টি শার্ট ডিজাইনের নিশ আপনারা খুঁজে না পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা চলে আসতে পারেন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি আমরা জানি যে ওপেন এআই এর একটি প্ল্যাটফর্ম। তো আমরা চ্যাট জিপিটিতে চলে আসলাম, আমরা এখানে লিখি যে টি শার্ট ডিজাইন তো আমি লিখলাম যে টি শার্ট ডিজাইন এভারগ্রিন নিশেস নেম লিস্ট। দেখেন তারা কিন্তু একদম একটা লিস্ট আমাকে মানে ধরিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু আমাদের আইডিয়া নেওয়ার জন্য খুবই খুবই একটি ভালো একটি মাধ্যম বলে আমরা মনে করি, আমি মনে করি। তো এখন আমরা চলে যাই, যে ধরেন আমাদের আহ, আমরা ডিজাইন করব গেমিং নিয়ে। গেমিং টি শার্টের জন্য আমাদের এটার মধ্যে আমরা ছোট ছোট বিভিন্ন সিলুয়েট ইউজ করে থাকি, বা ভেক্টর ইউজ করে থাকি। সেই ক্ষেত্রে আমরা জানি না যে গেমিং এর মধ্যে আসলে কি কি ভেক্টর থাকতে পারে, বা কি কি এলিমেন্টস থাকতে পারে, কি কি অ্যাক্সেসরিজ থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, ধরেন আমি এখানে লিখলাম যে গেমিং অ্যাক্সেসরিজ নেম। এখন গেমিং অ্যাক্সেসরিজ নেম লিস্ট আমি লিখলাম, কিন্তু সেই ক্ষেত্রে কি করবে, আপনাকে যখন লিস্ট দিবে প্রত্যেকটা লিস্টের একটা ডিটেলস, একটা বিবরণ তারা লিখে দিবে। সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে লিখে দিবেন গেমিং অ্যাক্সেসরিজ নেম লিস্ট উইদাউট ডিটেলস। ওকে, এখন এন্টার দেন। দেখবেন আপনাকে গেমিং যত অ্যাক্সেসরিজ আছে সবকিছু কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। ওকে। ও এখানে আপনারা আরেকটা জিনিস ইউজ করতে পারেন, যে আপনারা গেমিং লেখার আগে যদি আপনারা ভিডিও গেমিং লেখেন, তবে দেখা যাবে যে ভিডিও গেমিং এর ক্ষেত্রে যে ধরনের অ্যাক্সেসরিজ গুলো লাগে ওইগুলোর নাম এখানে শো করবে। ধরেন আমি হাইকিং নিয়ে কাজ করব, তো হাইকিং লিখলাম হাইকিং অ্যাক্সেসরিজ নেম। দেখেন আমি হাইকিং অ্যাক্সেসরিজ নেম লিস্ট লেখার পর দেখেন আমাকে একদম হাইকিং এর জন্য যত যত ধরনের অ্যাক্সেসরিজ দরকার লাগে
তারা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে এখানে। আপনি চাইলে কাজ করতে পারেন, ধরেন এখানে অনেকগুলো লেখলো, আপনি চাইলে আবার যদি আপনার মনে হয় যে এখানে আম, অনেকগুলো মিসিং থাকতে পারে বা অনেকগুলো আপনি জানেন এখানে নেই, সেক্ষেত্রে আপনারা এখান থেকে রিজেনারেট করতে পারেন, অথবা আপনি আহ, লিখতে পারেন যে রাইট মোর। দেখেন আপনাকে আরো কিছু নাম তারা কিন্তু এখানে দিয়ে দেবে। তো তো এভাবে আপনারা কিন্তু খুঁজে বের করতে পারেন। তো এখন চলে আসি আমরা সোশ্যাল মিডিয়া ব্যানারের ক্ষেত্রে, কিভাবে আমরা সার্চ করব। ধরেন আপনি একটি বার্গার সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করবেন, বা ফুড রিলেটেড সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করবেন। সেক্ষেত্রে আপনারা লিখবেন এখানে, আহ, ধরেন আপনি একটি বার্গার ডিজাইন করবেন, তো আমি লিখি যে বার্গার। আপনার বার্গার বার্গার সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনের জন্য একটি টাইটেল দরকার। তো আপনি লিখেন যে বার্গার অ্যাডস টাইটেল। ওকে, বার্গার অ্যাডস টাইটেল লিখলাম আমি। এই দেখেন এখানে কিন্তু অনেক ধরনের টাইটেল দিয়ে দিয়েছে। তো আপনারা এখান থেকে টাইটেল নিয়ে নিয়ে ইউজ করতে পারেন, যেমন এখানে আছে বাইট ইনটু বার্গার বিলস, ঠিক আছে, ব্লিজ, তারপর এখানে সেভার এভরি জুস বাই বাইট, এরকম অনেক ধরনের আম, কিন্তু এখানে টাইটেল দেওয়া আছে। তো আপনারা এগুলো আপনাদের ডিজাইনের ক্ষেত্রে ইউজ করতে পারেন। তারপর আপনারা লিখতে পারেন যে বার্গার সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন এলিমেন্টস লিখতে পারেন। তো লেখেন, এরপরে দেখেন কি আসে এখানে। দেখেন আপনাদের বার্গার সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনের ক্ষেত্রে যে যে জিনিসগুলো দরকার, এগুলো আপনাকে এখানে কিন্তু দিয়ে দিচ্ছে একটা পর একটা। শুধুমাত্র বার্গার না, আপনার সব ধরনের সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে কি কি জিনিসগুলো আমাদের দরকার এগুলো এখানে দিয়ে দিচ্ছে। তো এখানে কিন্তু স্পেসিফিক ভাবে বলে না যে বার্গার সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনের জন্য কি কি দরকার। ওকে, তারপর আপনারা লিখতে পারেন যে বার্গার সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন এলিমেন্টস। তাহলে এখানে আপনারা বার্গারের কোনো স্পেসিফিক কোনো আহ, ইয়ে পাননি, যে আপনারা নির্দেশনা পাননি যেভাবে আপনি খুঁজে বের করতে পারেন। তো আমি লিখতে পারি যে হোয়াট টাইপ অফ এলিমেন্টস আমি লিখলাম যে হোয়াট টাইপ অফ এলিমেন্টস আই ক্যান ইউজ ইন বার্গার সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। তো আমরা এটা লেখার পর দেখি আমাদের এখানে কি আসে। দেখুন একে একে কিন্তু চলে আসছে অনেক কিছু। এই দেখেন এখানে আপনাকে বলে দিচ্ছি কি হাই কোয়ালিটি বার্গার ইমেজ। তো এখানে হাই কোয়ালিটি বার্গার ইমেজ আনতে পারেন, এখানে কিছু ডিটেলস দিয়েছে। তারপর এখানে কি দেওয়া আছে যে এখানে এই যে ফ্রেশ ইনগ্রেডিয়েন্টস। তো ফ্রেশ ইনগ্রেডিয়েন্টস এই জিনিসটা কিন্তু আমাদের মনে নাও থাকতে পারে বা আমরা নাও জেনে থাকতে পারি। তো এখানে দেখি ডিটেলস কি দিয়েছে, ইনক্লুড ভিজুয়ালি অ্যাপিলিং ইমেজেস অফ ফ্রেশ ইনগ্রেডিয়েন্টস লাইক লেটুস, টমেটো, অনিয়ন্স, cheese and condimentals to showcase the quality and freshness of your burger। তো এখানে কি করতে পারেন, ফ্রেশ যে ইনগ্রেডিয়েন্টস গুলো এগুলো ইউজ করতে পারেন। ওকে, তারপর এখানে মাউথ ওয়াটারিং ভিজুয়ালস এখানে কিছু দেওয়া আছে, দেখবেন যে কোনটাতে কি বোঝাচ্ছে বা এখানে আরো কি কি জিনিস ইউজ করতে পারি আমরা, এগুলো এখান থেকে দেখে নেবেন। তো আমাদের এখন আমরা আমাদের কিওয়ার্ড কিন্তু পেয়ে গিয়েছি, তাহলে আমরা কি করব, এখানে আমরা ফ্রেশ ইনগ্রেডিয়েন্টস, তাহলে আমরা এখন লিখি যে রাইট সাম fresh ingredients name for burger
তার তো আমি লিখলাম যে রাইট সাম ফ্রেশ ইনগ্রেডিয়েন্টস নেম অফ ফর ফাস্ট ফুড সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। তো দেখেন এখানে দেখেন ক্রিস প্লেটোস, জুসি টমেটোস, ট্যাঙ্গি পিকলস, স্লাইসড অনিয়ন্স, তারপর মেল্টেড চেডার চিজ। এখানে কিন্তু অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস গুলোর নাম দিয়ে দিয়েছে। তো আমরা কি করি, যখন আমরা কোনো একটা ডিজাইন আমরা সাজাবো তখন কিন্তু আমাদের এরকম দরকার পড়ে যে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস পিছনে যেমন আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইউজ করে থাকি। সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে ভালো একটা আইডিয়া নিতে পারি। তো এখান থেকে আমরা কি করব, জাস্ট আমরা এটাকে কপি করার পর আমরা যাব গুগলে, এখানে আমরা পেস্ট করার পর লিখবো যে পিএনজি। ওকে, পিএনজি লেখার পর দেখেন আমাদের এখানে কিন্তু এই রিলেটেড বা এই যে এটা এই নামটা যে মানে এটা যে অ্যাভোকাডোর ছবি কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, ক্রিমি অ্যাভোকাডো মানে যে এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমরা আমাদের বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস বা বিভিন্ন ধরনের জিনিস আমরা চ্যাট জিপিটি কে ইউজ করে আমরা সার্চ করতে পারি। ওকে, তো চলুন আমরা দেখি। ধরেন আমরা যদি শুধু জানি মাত্র যে বার্গার সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, তারপর আছে পিৎজা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, এরকম আমরা কিন্তু খুবই সীমিত কিছু নাম জানি, যেমন যেগুলো আমরা আমাদের যেগুলো নিয়ে আমরা ডিজাইন করে থাকি। তো আমরা আরো কিছু নাম কিভাবে বের করব, তো আমরা লিখি যে রাইট সাম ফাস্ট ফুড items তো আমি লিখলাম যে রাইট সাম ফাস্ট ফুড আইটেমস নেম উইদাউট ডিটেলস ফর সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। তো এখানে দেখেন, এখানে আপনাকে কিন্তু অনেক ধরনের নাম সাজেস্ট করেছে, যেমন ক্লাসিক চিজ বার্গার, ক্রিসপি চিকেন স্যান্ডউইচ, বিবিকিউ বেকন বার্গার, তারপরে ফিশ চিপস। এখানে অনেক ধরনের নাম কিন্তু দিয়ে দিয়েছে। তো আপনি কি করবেন, জাস্ট এখান থেকে এটাকে কপি করার পর এখানে পেস্ট করার পর লিখবেন যে পিএনজি লিখে দিলে দেখেন এখানে আমাদের এই রিলেটেড পিএনজি গুলো কিন্তু আমাদের এখানে শো করছে। তাহলে এভাবে আপনারা খুঁজে বের করতে পারেন এবং আপনাদের ডিজাইন দেখবেন তখন অন্য মাত্রায় চলে গিয়েছে, তখন আপনারা ডিজাইনে আরো অনেক কিছু অ্যাড করতে পারছেন। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ডিজাইন গুলোতে আমরা আইডিয়া নিতে পারি, আইডিয়া জেনারেট করতে পারি। তারপর কি ধরনের আমরা অফার ইউজ করতে পারি এগুলোতে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে সার্চ করে বের করতে পারি। আশা করি আপনারা ফ্রিতে খুব ভালো একটি টিপস আপনারা পেয়ে গিয়েছেন, এবং এইটা কিন্তু আমি অনেকদিন ধরে খুঁজছিলাম। আমি খুঁজতে আমি শেষ পর্যন্ত এটা পেয়ে গেলাম। তো আশা করি আপনাদের এর থেকে আশা করি আপনারা অল্প হলেও উপকৃত হবেন। তো আপনারা যারা হয়তো বা অনেকে জেনে থাকতে পারেন, যারা জানেন না তাদের জন্য এটা অবশ্যই উপকারী হবে আশা করি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।